আজ আমি রোগীর নিরাপত্তা অধিকার সনদ, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গত বছর ঘোষণা করেছে, সেটা নিয়ে কিছু কথা বলবো। আসলে আমরা সবাই জানি যে রোগী যখন চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যান, তখন অনেক সময় ডাক্তারের ভুল চিকিৎসার জন্য অথবা অপচিকিৎসার জন্য রোগীরা ক্ষতিগ্রস্ত হয়। এবং এই যে ক্ষতিগ্রস্ততা নিয়ে যে সমস্ত অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়, এটা নিয়ে গত কয়েক বছর পত্রপত্রিকায় অনেক খবর এবং প্রতিবেদন ছাপা হয়েছে। শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বের বিভিন্ন অঞ্চলে আসলে মাঝে মাঝে এ ধরনের রোগীদের অধিকার হনন সংক্রান্ত খবর আমরা পেয়ে থাকি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোগীদের অধিকার যাতে সুনিশ্চিত থাকে, সেজন্য গত বছর গ্লোবাল হেলথ অ্যাকশন প্ল্যান 2023 to 2030 প্রকাশ করেছে। এই গ্লোবাল হেলথ অ্যাকশন প্ল্যানের মধ্যে পেশেন্টস রাইটস চার্টার, যেটাকে বাংলা করলে বলা যায় যে রোগীদের অধিকার সনদ নামে একটা ঘোষণাপত্র ইনক্লুড করা হয়েছে। এই ঘোষণাপত্রে মোট 10টি অধিকারের কথা বলা হয়েছে এবং এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আসলেই আমরা যদি রোগী হিসেবে চিন্তা করি, তাহলে আমরা দেখব যে আমরা রোগী হিসেবে যদি বিবেচনা করি, তাহলে আমরা দেখব যে মাঝে মাঝে আসলেই আমি ডাক্তার থেকে যা আশা করি তা সবসময় পাই না। রোগী যে অধিকার আশা করে, সে অধিকার আসলেই রোগীর প্রাপ্য কিনা, এই ব্যাপারগুলোই এই চার্টারে আলোচনা করা হয়েছে, এই সনদে আলোচনা করা হয়েছে, যার জন্য আসলে এই সনদের এই অধিকারগুলো সম্পর্কে ব্যাপক জনসচেতনতা দরকার। আমরা যাতে করে এই অধিকারগুলো পেতে পারি এবং সাথে সাথে ডাক্তারদের উপর অতিরিক্ত আশাও আমরা যাতে না করি, সেজন্য এই চার্টার নিয়ে আসলে সমাজে ব্যাপক আলাপ আলোচনার দরকার আছে বিভিন্ন পর্যায়ে, যেটাকে ডায়ালগ বলে। এবং এটা বিভিন্ন সংগঠনে, অর্থাৎ রোগীদের সংগঠন আছে, ডাক্তারদের সংগঠন আছে এবং সিভিল সোসাইটির যে সমস্ত সংগঠন আছে, তাতে আলাপ আলোচনার দরকার। এই কারণেই যে আইন করে সবসময় কাজ হয় না, বরং আইনের সঠিক প্রয়োগের জন্য আসলে এক ধরনের সচেতনতা দরকার, যে সচেতনতা আসলে আলাপ আলোচনা এবং জ্ঞান অর্জনের মাধ্যমে হতে পারে। আমার আজকের এই আলাপ আলোচনার উদ্দেশ্য হচ্ছে যাতে করে সমাজের সমস্ত প্রফেশনাল সংস্থা এবং রোগীরা নিজেরা ব্যক্তিগতভাবেও সচেতন হয়ে আমরা এই অধিকারগুলো বোঝার চেষ্টা করি এবং এই অধিকার আদায়ে সচেতন হই। ধন্যবাদ।